তোমার ভাই তো সম্পত্তির ভাগ চাইছে, তুমিও গিয়ে সম্পত্তির ভাগ চাও, নয়তো পুরো সম্পত্তি ওই অনাথ ছেলেটাই পেয়ে যাবে। তখন তুমি বসে বসে আঙুল চুষবে। রাস্তার ধারে চা দোকানটা ভাগ হচ্ছে শুনতে পাচ্ছি, তাহলে ওটা 2 ভাগ হবে। তুমি বিক্রি করলে টাকা দুজনকে ভাগ করে দিও। তুমি আমার বাবা, যে যাই বলুক আমি তোমারই সন্তান। আমার কিচ্ছু চাই না বাবা, আমার শুধু তোমাকে চাই। চা গরম, একটু ঠান্ডা জল হলে ভালো হতো। সবুজ গাছে ঘেরা একটি সুন্দর গ্রাম, কিন্তু এই গ্রীষ্মকালে গ্রামের অবস্থা যেন নাজেহাল। গাছগুলো রোদের তাপে যেন শুকিয়ে গেছে। গ্রামের বাজারের মোড়ে একটি ছোট্ট চায়ের দোকান রয়েছে। সেই দোকানের মালিক হরিদাস। হরিদাস ভোরবেলা দোকান খুলে বসেন, আর তার পাশে বসে শ্যামল। বাবা, আজ আমি তোমায় চা বানাতে সাহায্য করব। না রে বাবা, তুই আগে পড়াশোনা কর, দোকানের কাজ আমি ঠিক সামলে নেব। পড়াশোনা কর তুই ভালো করে, তোকে অনেক বড় মানুষ হতে হবে বাবা। অন্যগুলো তো আর মানুষের মতো মানুষ হলো না, হ্যাঁ, সব এক একটা অমানুষ, আস্ত অমানুষ। তুমি একা এত কাজ করো, আমি সাহায্য না করলে কে করবে বলো? উফ বাবা, কি গরম পড়েছে গো। এই গরমে মনে হচ্ছে না দোকানে কেউ আসবে। 11টা বেজে গেছে। প্রচন্ড গরম পড়েছে, এই গরমে আর পারা যায় না। চল আমরা দোকান বন্ধ করে বাড়ি যাই, গিয়ে আবার ভাত বসাতে হবে। চল। হরিদাস বাবু আর তার ছেলে শ্যামল দোকান বন্ধ করে বাড়ি ফিরে আসছিল। এমন সময় বাড়িতে ঢোকার মুখে বড় আম গাছটা থেকে 4টি আম পড়ে যায় ওদের সামনে। বাবা, ওই দেখো আম। কুড়িয়ে ফেল, কুড়িয়ে ফেল, ঘরে নিয়ে গিয়ে শরবত করে খেতে পারবো। আম নিয়ে বাড়িতে ঢুকতেই বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে বড় ছেলে আর বড় বউ। এই এই কি নিয়ে যাচ্ছিস রে? কি চুরি করে নিয়ে যাচ্ছিস? চুরি করে নিয়ে যাব কেন বৌদি? এই গাছটা তো আমাদের, তুই এই আম নিয়ে যাচ্ছিস কেন? কই, আমাদের জিজ্ঞেস করেছিস? তাহলে তো সেটা চুরি করাই হলো। গাছটা তো আমাদেরও। তোদের গাছ? তোদের আবার গাছগুলো কবে থেকে হলো? তুই আমাকে হাসালি। কেন? এটা তো বাবার লাগানো গাছ। কি রে দাদা, তুই কিছু বলবি না? কি বলে গো এই অনাথ, কি বলে শোনো? দুদিনের ভিখিরি। তোকে বলেছি না তুই অনাথ, তোকে কুড়িয়ে পাওয়া হয়েছে। এটা তো তুমি মজা করে বলতে, তাই না বাবা? এই তোরা চুপ কর, চুপ কর, তোদের মুখে মুখে বড় বড় কথা হয়েছে খালি, চুপ কর তোরা। তোর সামনে দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস কর তোর বাবাকে। কি গো বাবা, বলো সত্যিটা বলো। তার মানে আমাকে আর কখনো কোনো কিছুতে বলবি না এটা আমার, বুঝলি তো? তুই অনাথ, তোর এখানে কিচ্ছু নেই। বাবা, তুমি কিছু বলবে না? ঘরে আয় বাছা, তুই আমার সাথে আমার ঘরে আয়, আমি বলছি। হায়। ঘরের ভেতর মাথায় হাত দিয়ে বসে আছেন বয়স্ক বাবা, আর তার পাশে বসে কাঁদছে শ্যামল। তোকে আমার ওই দোকানের সামনে তোর পরিবারের কেউ ছেড়ে রেখে চলে যায়, তারপর থেকেই আমি তোকে মানুষ করছি। এবার বল, তুমি আমার বাবা, যে যাই বলুক আমি তোমারই সন্তান। আমার কিচ্ছু চাই না বাবা, আমার শুধু তোমাকে চাই। নিজের সন্তান শুধুমাত্র টাকা পয়সার জন্যই খোঁজ করে রে, সেখানে তুই শুধু আমার সাথে থাকতে চাস। দোকানটা আমি তোর নামে লিখে দেব, দেখিস।
আমি না থাকলে নয়তো ওরা তোকে এখানে থাকতে দেবে না। সকাল সকাল তো দোকান খুলে ফেললাম রে, এবারে যেন আজকের দিনে দোকানে ভালো বিক্রি বাটা হয়। দোকানে বসে বাবাকে সাহায্য করতে থাকে শ্যামল। আজকে সূর্যের তাপটা যেন প্রচণ্ড বেশি। সকাল থেকে যেন বাইরের পরিবেশ বড্ড বেশি উত্তপ্ত, ভীষণ গরম লাগছে আজ। দু একজন লোক আসছে বটে, কিন্তু তারা সকলেই আসছে জলের খোঁজ করতে। যা গরম, একটু ঠান্ডা জল হলে ভালো হতো। এই তোমাদের দোকানে জল আছে? হ্যাঁ আছে, দাঁড়ান, এই যে এই নিন জল। লোকটা জল খেয়ে চলে যায়। শ্যামল সকাল থেকে হিসেব করতে থাকে। বাবা, আজকে দোকানে 50 জন লোক এসেছে, তার মধ্যে 40 জন লোক ঠান্ডা জলের খোঁজে। এছাড়াও যারা চা খেয়েছে তারাও জল চেয়েছে। আচ্ছা বাবা, আমরা যদি ঠান্ডা জল বিক্রি করি তাহলে কেমন হয়? হ্যাঁ রে, তাই তো দেখছি, এই গরমে সবাই জল খুঁজছে কেবল। ঠিকই বলেছিস, কাল থেকে দোকানে বেশি করে জল রাখবো, মাটির কলসিতে করে জল এনে মজুদ করে রাখবো। হ্যাঁ ঠিক বলেছ, তাই করতে হবে। আজ তো আর তেমন বিক্রি বাটা হবে বলে মনে হচ্ছে না। হ্যাঁ রে বাবা, তাই তো মনে হচ্ছে আমারও। চল, আজ আর বিক্রি বাটা হবে না, আজ বরং দোকান বন্ধ করে বাড়ি ফিরি। জানো বাবা, আজকে বৌদি ঘুম থেকে ওঠার আগেই আম গাছের তলা থেকে অনেক আম কুড়িয়েছি। বৌদি জানতেও পারেনি। জানিস তো বাবা, এই আম তুই যদি পুড়িয়ে শরবত করে খাস, পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। তোকে বাড়ি গিয়ে করে দেব, চ। সঙ্গে একটু বিট নুন আর হালকা চিনি দিলেই ব্যাস, তাহলেই তৈরি। হরিদাস বাবু আর শ্যামল সবেমাত্র দোকান থেকে এসে ঘরে বসেছে। এমন সময় তাদের ছোট ছেলে সেখানে আসে। বাবা, বাবা। হ্যাঁ বল, কি দরকার তোর? বাবা, আমার 1 লাখ টাকা লাগবে। কি? এত টাকা আমি কোথায় পাবো? এই তো কিছুদিন আগে 2 লাখ টাকা দিলাম। কেন বাবা? তোমার দোকানটা আছে, বিক্রি করে আমাকে টাকাটা দাও, টাকা নিয়ে আমি ব্যবসা করব। দেখ, তোদের দুজনকে লেখাপড়া করাতে গিয়ে আমি অনেক টাকা খরচা করেছি, জমি জমা সব কিছু বিক্রি করে দিয়েছি, একজনকে প্রতিষ্ঠিত করে দিয়েছি, আর তোকেও তো পড়ালেখা করিয়েছি, সরকারি চাকরির সুযোগ আসছে, তবু তুই করবি না। কি সব ব্যবসা ট্যাবসা করতে লেগেছিস, আর সেই ব্যবসায় তো প্রতিনিয়ত লস হচ্ছে। আমি জানি না, আমি ব্যবসা করব, 1 লাখ টাকা দাও। ব্যবসাতে লাভ লস লেগেই থাকে। দেখ, আমার কাছে এখন আর কিছু নেই, ওই দোকানটুকু ছাড়া, আর এই বাড়িটুকু। আমি এই দুটো বিক্রি করতে কিছুতেই পারবো না, ওটা আমি শ্যামলের জন্য রেখেছি। ছোট ছেলে তার বাবার সাথে গন্ডগোল করতে থাকে। এ সমস্ত শুনে বড় ছেলে আর বড় বৌদি বেরিয়ে আসে। আরে আরে, তোমার ভাই তো সম্পত্তির ভাগ চাইছে, তুমিও গিয়ে সম্পত্তির ভাগ চাও, নয়তো পুরো সম্পত্তি ওই অনাথ ছেলেটাই পেয়ে যাবে, তখন তুমি বসে বসে আঙুল চুষবে। বাবা, শুনছি তুমি নাকি সম্পত্তি ভাগ করছো, তাহলে আমাকেও ভাগ দাও। সবই তো দিয়ে দিয়েছি তোদের, আবার কিসের ভাগ দেব আমি? হ্যাঁ, চা দোকানটা, রাস্তার ধারে চা দোকানটা ভাগ হচ্ছে শুনতে পাচ্ছি, তাহলে ওটা 2 ভাগ হবে। তুমি বিক্রি করলে টাকা দুজনকে ভাগ করে দিও। একদম না, ওই চা দোকানটা আমি শ্যামলের জন্য রেখেছি, ওটা শ্যামলের। ওর জন্য তুমি জায়গা রেখেছো? ওই জায়গার লোভেই পড়ে আছো, জায়গা নেবে আর তোমাকে দেখবে না। ঠিক বলেছিস দাদা, কোথা থেকে এসে আমাদের কপালে জুড়ে বসেছে, ভিখারি অনাথ কোথাকারে।
এই, তোরা একদম চুপ কর, একদম চুপ করবি তোরা, বেশি কথা বলবি না। তোরা যেন কত আমাকে দেখিস, হ্যাঁ? তোদের ভালো ব্যবহার পেয়ে আমার চুল পেকে গেল। আমি জানি তোরা কে কেমন। তোরা যা, এখান থেকে চলে যা, আর একটা টাকাও আমি তোদের দিতে পারবো না। চলে যা। বাবার হাত থেকে কোনো মতেই চা দোকানটা নিতে পারলাম না। চা দোকানটা নেওয়া এমন কোনো ব্যাপার নয়। তোমাদের অনাথ ভাইকে কোনো কাজে একটা ফাঁসিয়ে দিলেই তোমরা ওই দোকানটা পেয়ে যাবে। এরই মধ্যে রাত কেটে গিয়ে সকাল হয়ে যায়। সকালবেলা শ্যামল কলসিতে করে জল এনে তাদের দোকানে রাখে। পথ চলতি প্রত্যেকটা মানুষকে এসে জল দেয় সে। বাবারে, ঠান্ডা জল খেয়ে শরীরটা একদম জুড়িয়ে গেল। শ্যামল, তুই কলেজে যাবি তো? যা, তাড়াতাড়ি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়, দেরি হয়ে যাবে তো নইলে। শ্যামল বাড়িতে আসে। সে বাড়িতে আসার পথে লক্ষ্য করে তাদের ঘর থেকে বড় বৌদি বেরিয়ে যাচ্ছে চুপি চুপি। বড় বৌদি ঘরের ভেতরে ঢুকেছিল কেন? ব্যাপারটা আমাকে দেখতে হচ্ছে তো। ঘরের ভেতর প্রবেশ করেই ব্যাগ নিয়ে বেরিয়ে আসে শ্যামল। সেই ব্যাগ নিয়ে দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ তার বড়দা তার কাছে এগিয়ে আসে। তার হাত থেকে ব্যাগটা কেড়ে নেয় সে। কি হচ্ছে বড়দা? আমার ব্যাগ ধরে এরকম টানাটানি করছো কেন তুমি? তুই বৌদির সোনার গয়না টাকা নিয়ে পালাচ্ছিস। কোথায় পালাচ্ছিস, হ্যাঁ? বাবা, আমি বলেছিলাম না এই রকম অনাথ ছেলেকে তুমি তোমার ঘরে ঠাঁই দিও না। তুমি কি করলে দেখো, ও তার বৌদির সোনার টাকা গয়না নিয়ে পালাচ্ছে। কি ব্যাপার? হ্যাঁ দাদা, আজকে একদম তোমরা আমার দাদা বৌদি হয়ে গেলে, আর আমি তোমাদের টাকা পয়সা নিতে যাব কেন? আমার কিসের অভাব? খোকা, তুই চুপ কর। কি যা তা বলছিস? ও আজ অব্দি আমার থেকেও 1 টাকা নেয়নি কখনো। আমি নিজে থেকে দিলে তবে নেয়। আর ও কিনা তোদের ওই গয়নাগাটি, টাকা পয়সা এসব চুরি করবে? কি বলছিস কি তোরা? ওসব চুরি করেছে ও একটা আস্ত চোর, তোমরা জানো না? ওর ব্যাগ দেখলেই সেটা বুঝতে পারবে। তাই নাকি? আচ্ছা, তাহলে এই নাও বৌদি, দেখো ব্যাগখানা দেখো। শ্যামল তার বৌদির দিকে ব্যাগ বাড়িয়ে দেয়। বৌদি ব্যাগটা রাস্তায় উল্টে ফেলে, কিন্তু সেখান থেকে বই খাতা ছাড়া আর কিছুই বেরোয় না। কি গো বৌদি, পেলে কিছু? কোথায় গেল আমার সব কিছু? কোথায় গেল? কোথায় গেল? হ্যাঁ, এখানেই ছিল মানে কি বৌদি? তুমি কি দেখেছিলে? আমি সমস্ত কিছু এখানে রেখেছিলাম। বলো বৌদি, আর তুমি জানো সেটা, তাহলে কি করে বুঝলে যে এখানেই আছে? না মানে আমি তো নিজে। সেটাই বলো বৌদি, যে তুমি নিজে রেখেছিলে। ছি 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 বৌমা, তুমি এতটা নিচে নামতে পারলে? ছি ছি ছি। আর কিছু না বলে মাথা নিচু করে সেখান থেকে চলে যায় সে। ঘরের ভেতর প্রবেশ করে মাথায় হাত দিয়ে বসে থাকে। আমার গয়নাগাটি সব কোথায় গেল তাহলে? এই যে বৌদি, তোমার গয়না। তোমাকে আমি দেখেছিলাম আমার ব্যাগে গয়নাগাটি রাখতে। শ্যামল ফিরে আসছিল বৌদির ঘর থেকে। এমন সময় সে লক্ষ্য করে সেই গাছ থেকে কটা আম পড়ে যায়। তখন সেই আম হাতে করে নিয়ে আবারও চলে আসে সে। সেই দিন বিকেলবেলা যে ঘটনা ঘটেছে, বসে বসে সকাল থেকে সেই সব নিয়েই বাবা আর ছেলে মিলে আলোচনা করছিল। এমন সময় হঠাৎ করে বাবা খুব কাঁচতে কাঁচতে অজ্ঞান হয়ে যায়। কি হলো বাবা, তোমার কষ্ট হচ্ছে? এরকম করছো কেন? খুব খুব কষ্ট হচ্ছে রে বাবা, খুব কষ্ট হচ্ছে। ডাক্তারবাবু, আমার বাবার কি হয়েছে বলুন না। আমি তো বুঝতে পারছি না,
যতক্ষণ না রিপোর্ট আসবে ততক্ষণ আমরা কিছুই বলতে পারবো না। অনেকগুলো টেস্ট করাতে হবে, অনেক টাকার ব্যাপার। আমি আমি ঠিক সব কিছু করিয়ে নেব। তোমার বাবার কিন্তু এখন পুরোপুরি রেস্টের দরকার, এটা মাথায় রেখো কিন্তু। বলে ডাক্তারবাবু চলে যান। এদিকে শ্যামল সেদিন তার বৌদিদের কাছে যায়। বৌদি, বৌদি, বলছি যে দাদা বাড়িতে আছে? তোকে বলেছি না আমাকে বৌদি বলে ডাকবি না, আর দাদাকে কেন খুঁজছিস শুনি? বৌদি, বাবা না খুব অসুস্থ, আর তাই জন্যই। ও আচ্ছা, টাকা পয়সা লাগবে তাই না? যা যা, হবে না কোনো টাকা পয়সা। আমাকে অপমান করার সময় মনে ছিল না? চলে যা, চলে যা এখান থেকে। শ্যামল বুঝতে পারে যে মানুষগুলো সুস্থ অবস্থায় মানুষটাকে একদিন জল পর্যন্ত দেয়নি, সেই মানুষগুলো এমন বিপদের সময় পাশে এসে দাঁড়ানোর কথা চিন্তা করাও ভুল। শ্যামল সেই দিন রাত্রিবেলা একা একা দোকানের সামনে দাঁড়িয়ে বুঝতে পারে তাকে নিজেকেই সব করতে হবে। দোকান চালিয়ে বাবার খেয়াল রেখে বাবাকে সুস্থ করে তুলতে হবে, কিন্তু এই গরমে চা তো তেমন বিক্রি হয় না। আমি আমি কি করব এবার? আমি কি করব এখন? কার কাছে যাব? বাবাকে বাবাকে সারিয়ে তুলবো কেমন করে? তখনই শ্যামলের মাথায় একটা বুদ্ধি চলে আসে। সে আম গাছে উঠে কয়েকটা আম পাড়ে। সকালে চায়ের দোকানে চায়ের সাথে সে তৈরি করে মজাদার শরবত। খেয়ে যাও সকলে, মজাদার আম পোড়ার শরবত খেয়ে যাও। এই যে শুনছো, সকলে খেয়ে যাও, মজাদার আম পোড়ার শরবত খেয়ে যাও, তাড়াতাড়ি এসো এইদিকে। এই গরমে শুধু জল খাবে কেন? মাত্র 5 টাকার বিনিময়ে আম পোড়ার শরবত খাও, দেখবে শরীর ঠান্ডা হবে, মনোবল বাড়বে। ধরো ধরো ধরো। আরে দাও দাও, আম পোড়া শরবত খেতে বেশ ভালো লাগে। এই ছোটবেলায় খেতাম কি না, এই তোমার বাবাকে দেখছি না। উনি অসুস্থ, ওনার চিকিৎসা করাতেই অনেক টাকা লাগবে, আর তার জন্যই তো আমি এই শরবত বিক্রি করছি। খুব ভালো করেছো। আরে দাও দাও, এই গরমে খেয়ে শরীরটা বেশ আরাম পায়। সবাই দোকানের সামনে দাঁড়িয়ে আম পোড়ার শরবত খায়। বিকেলবেলার মধ্যেই 2 কলসি আম পোড়ার শরবত দেখতে দেখতেই বিক্রি হয়ে যায়। সেই দিন বেশ ভালো টাকাই রোজগার হয় তার। এই নাও বাবা তোমার ওষুধ, দেখবে তুমি সুস্থ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আরে তুই এত টাকা পয়সা কোথায় পেলি? কেন পাবো না? তোমার আম পোড়া শরবত বিক্রি করেছি আমি, আর তা থেকেই। তা তা তুই একা এত কিছু করলি শুধুমাত্র জল বিক্রি করে? না না, আমি শুধু জল বিক্রি করিনি বাবা, বুদ্ধি করে জলের সাথে আম পোড়া মিশিয়ে শরবত তৈরি করেছি, আর সেটা বিক্রি করেছি অনেক সাধারণ মানুষকে। সকলে কিনে খেয়েছে, কালকেও এটাই করব। এবার থেকে আমি ঠিক করে নিয়েছি বাবা, এই আম পোড়ার শরবত বিক্রি করব গোটা গরমকাল জুড়ে, আর সেই টাকা দিয়ে তোমার চিকিৎসা করাবো। আপন ছেলেরা আমায় দেখতে পর্যন্ত এলো না, আর সেখানে তুমি আমাকে আপন ভাবো না বাবা, তাই না? আপন ভাবো না? কেন ভাববো না রে আপন? তুই তো আমার নিজের চেয়েও বেশি রে, নিজের চেয়েও বেশি। আরে জেঠু, তুমি ভালো আছো তো? শুনলাম তোমার শরীর খারাপ। হ্যাঁ, ওই তুলনামূলক ভালো ভালো আছি আর কি। এই এই কাশিটুকুই। শুনেছি আমাদের আম গাছ থেকে আম চুরি করে আম পোড়া শরবত বিক্রি হচ্ছে।
বলেছিলাম না ও একটা চোর। চুপ করো বৌমা, তুমি চুপ করো একদম। বলি, লজ্জা করে না তোমাদের বলতে যে বাবা তোমাদের জন্য এত কিছু করলো, আজকে কিনা এই তোমার বাবার বিপদের সময় বাবার পাশে দাঁড়াচ্ছ না? ছোটবেলা থেকে মানুষটাকে পরিশ্রম করতে দেখেছি, কত বিপদে আপদে গ্রামবাসীকে সাহায্য করে। আর সব থেকে বড় কথা, আমরা কতবার বিনা পয়সায় চা খেয়েছি বলো। হ্যাঁ, এই ছোটবেলা থেকে দেখে এসেছি তোমাদের জন্য তোমার বাবারা কি করেছে, আর তোমরা কিনা ছে 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 ছে, ও মানুষ একটা। গ্রামের লোকের অপমানে ছেলে বৌমারা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, বুঝতে পারে তাদের ভুল। ওইদিকে প্রত্যেক দিন গরমকালে আমপুরার শরবত বিক্রি করে শ্যামল তার বাবার চিকিৎসা করে। 3 মাস পর দোকানের সামনে দাঁড়িয়ে আছে। দোকানটা মস্ত বড় একটা দোকান। সে কি, সে তুই কি করেছিস রে শ্যামল? এই দোকান তো মস্ত বড় কারখানা হয়ে গেছে দেখছি। আমের শরবত, আমপান্না এসব বিক্রি হচ্ছে, আইসক্রিম তৈরি হচ্ছে দেখলাম। কি ব্যাপার রে? হ্যাঁ বাবা, এসবই তোমার আশীর্বাদে। এবার আর তোমাকে কোনো কিচ্ছু করতে হবে না। তুমি কেবল দোকানে বসবে, গ্রামের ছেলেরা সাইকেলে করে, গাড়িতে করে এই শরবত আর আইসক্রিম বিক্রি করবে। তুমি শুধু হিসেব রাখবে। কত স্বপ্ন দেখেছিলাম আমি, এই রকম একটা আমার দোকান হবে একদিন। আর তুই কিনা সেই স্বপ্ন পূরণ করলি। বেঁচে থাক বাবা, বেঁচে থাক, অনেক বড় হ। আমি আশীর্বাদ করি, ভালো থাক।